তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি এরা বাসায় এসে একটা রিচুয়াল পারফর্ম করে যাতে জিজির শরীর থেকে ইভিল আইস রে বের করতে পারে। তবে প্রথমবার কোনোই লাভ হয় না। ইভিল আইস বলে যে শুধু শুধু নিজেদের সময় নষ্ট করতেছো। এজন্য ওরা আবারও রিচুয়াল পারফর্ম করা শুরু করে, তবে এইবারও কোনো কাজ হয় না। এরপরে আমরা দেখতে পারি এরা সবাই ডিনার করতেছে। আয়রাও এখানে ডিনার করার জন্য আসছিল আর ও চিল্লাইতে শুরু করে আমি হচ্ছি তোদের লিডার আর তোরা আমারই নিস নাই। মোমো চিল্লাইতে শুরু করে এরা এখানে ডাকছে গে। দেখতে পারি যে এক একজন এক একটা জিনিস নিয়ে চিল্লাইতেছে। মানে তোমরা তো জানো যে এদের বাসার মধ্যে সবসময় একটা হইচই লেগে থাকে, সেটাই হচ্ছিল আর কি। আয়রা মেন্টিসকে দেখে বলে এই এলিয়েন টাওয়ার এখানে কেন আসছে। তো মেন্টিস জানায় যে এইখান থেকে গরু নিয়ে যাওয়ার পরে ওর থেকে তো দুধই বের করতে পারতেছিল না। এছাড়া ওর প্ল্যানেট যেহেতু পানি দিয়ে ভরাট, সেইখানে তো গরু বাঁচতেই পারবে না। আর চিকুতিতা যেহেতু গরুর দুধ ছাড়া বাঁচতে পারবে না, সেই জন্য মেন্টিস পার্মানেন্টলি পৃথিবীতে চলে আসছে। এই কাহিনী শুনে আয়রা ইমোশনাল হয়ে যায়, কান্না শুরু করে দেয় চিকুতিতারে জড়াই ধরে। এদিকে অকারণ জিজ্ঞাসা করে তোমরা পানির ভিতরে শ্বাস কিভাবে নাও। এদিকে সেইকো আর মানজিরো কথা বলতেছিল যে ওরা যদি রিচুয়াল পারফর্ম করার জন্য আরো লোক ডেকে আনে তারপরও হয়তোবা জিজির শরীর থেকে ইভিল আইস রে সরাইতে পারবে না। অন্যদিকে জিজির শরীর আটকে রাখা তারও একটা গরম উডন খায়, সাথে সাথে ওর মুখ জ্বলে যায় আর শুয়ে পড়ে। তখনই তার ওর ভিতর থেকে জিজির আওয়াজ আসে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। সেইকো একটা লাঠি নিয়ে আসে আর বলে যে দাঁড়াও, এইটা ইভিল আইস এর কোনো চাল হইতে পারে। তারও নিজের মুখ ওপেন করে আর দেখতে পারি ভিতরে আসলেই জিজি ঠিক হয়ে গেছে, যেটা তো ওরা প্রথমে বিশ্বাস করতেছিল না। কিন্তু জিজি যেরকম ভাবে কথা বলে, ও আন্টি আপনি তো আগের মতোই সুন্দর লাগতেছেন, এইসব কথা শুনে বুঝতে পারে যে এটা আসলেই জিজি। ওর মতন হারামি ছাড়া এটা আর কেউ বলবে না। এরপরে সেইকো এক গ্লাস ঠান্ডা পানি জিজির মুখে মেরে দেয়, সাথে সাথে ও আবারও ইভিল আইসে ট্রান্সফর্ম হয়ে যায় আর বলে যে আমি সবাইকে মেরে ফেলবো। এরপরে সেইকো টার্বো যে গরম স্যুপ খাইতেছিল সেইখান থেকে স্যুপ নিয়ে জিজির মুখে মেরে দেয়, সাথে সাথে জিজি আবারও ঠিক হয়ে যায়। এরপর সেইকো সবাইরে বুঝায় বলে যে তার মানে জিজির উপরে ঠান্ডা পানি পড়লে ও ইভিল আইস হয়ে যায় আর গরম পানি পড়লে আবারও জিজি হয়ে যায়। এরপরে মোমো জিজির মাথা থেকে তারোকে সরাই ফেলে, তবে সম্পূর্ণ বডি এখনো তারও আটকায় রাখছিল। এরপরে সেইকো বলে যে এটা আমার রেসপন্সিবিলিটি ছিল যে আমি তোমাদের খেয়াল রাখি। আমি যদি জানতাম যে ওই জায়গায় ইভিল আইস আছে তাহলে আমি তোমাদের কাউকেই সেইখানে যাইতে দিতাম না। আর এই জন্য সেইকো জিজি সহ সবার কাছে ক্ষমা চায়। টার্বোগ্রানি বলে যে তোমাদের সত্যি মনে হয় তোমরা ইভিল আইসকে কন্ট্রোল করতে পারবা? ইভিল আইস একটা মাউন্টেন স্পিরিট যার পাওয়ার গড লেভেলের। ও যদি কোনো নর্মাল মানুষকে পজেস করতো তাহলে ও ইভিল আইস এর পাওয়ার সহ্যই করতে পারতো না। আর এই জন্য ইভিল আইস নিজের ভেসেল হিসেবে জিজিরে চয়েস করছে, কারণ জিজির স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেশি। এছাড়া ইভিল আইস এখন একটা বাচ্চার মতন, আর সময়ের সাথে সাথে ও বড় হবে আর ওর পাওয়ারও বাড়তে থাকবে। সেই বলে যে এখন থেকে কেউ না কেউ সবসময় জিজির উপরে নজর রাখবে, আর মানজিরোকে সবসময় ওর উপরে নজর রাখতে বলে। আর জিজিকে বলে যে যতদিন পর্যন্ত না আমরা ইভিল আইস রে মারতে পারতেছি তুমি এই শহরের বাইরে যাবে না, কারণ অবভিয়াসলি গাইস তোমরা জানো যে এই শহরের বাইরে সেইকোর পাওয়ার কমে যায়। আর সবাইকে সাথে গরম পানির বোতল রাখতে বলে যাতে জিজিকে যে কোনো সময় মুখে মেরে ওরা শান্ত করতে পারে। আর এইখানে মোমো ভাই লিটারালি প্র্যাকটিস করতেছিল যে কিভাবে জিজির মুখে মারবে। যাই হোক সেইকো জিজিরেও সাবধান থাকতে বলে, হাত ধোয়া গোসল করা থেকে শুরু করে এভরিথিং, বৃষ্টির পানি মানে যাই হোক না কেন সব পানি থেকে জিজি যাতে সাবধান থাকে, কেননা ওর শরীরে যদি একটু ঠান্ডা পানি পড়ে তাহলে ও ইভিল আইস হয়ে যাবে। এরপরে মেন্টিস এখান থেকে যাওয়া শুরু করে। তো মোমো জিজ্ঞাসা করে যে ও এখন কোথায় যাবে, যেটাতে মেন্টিস জানায় যে ও পাশেরই একটা ডেইরি ফার্মে কাজ করবে, যেটা সেইকো ওর জন্য ব্যবস্থা করে দিছে। অন্যদিকে আয়রা তো সেই সময় থেকেই মেন্টিসের বাচ্চার সঙ্গে খেলাইতেছিল। অকারণ এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে তোমাদের ইউএফও কি দিয়ে চলে, পেট্রোল নাকি ডিজেল? যেটাতে মেন্টিস কিছু তো একটা বলে যেটা কেউই বুঝতে পারে না। মোমো জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার আসল নাম কি? মেন্টিস বলে যে পিনি বিনি। ওরা ভাবে যে ভাই এর থেকে মেন্টিসই ঠিক আছে। এরপরে মেন্টিস এখান থেকে ইউএফএ নিয়ে উড়াল দেয়, আবারও ফিরে এসে পাশেই একটা জায়গা ল্যান্ড করে। পরদিন এরা সবাই গাড়িতে করে হসপিটালে যাচ্ছিল, যেখানে অ্যাকচুয়ালি জিজির বাবা মা ভর্তি আছে। সেইকো জিজ্ঞাসা করে ওরা গরম পানির বোতল সাথে আনছে কিনা। মোমো আর অকারণ দেখায় যে হ্যাঁ ওরা আনছে। দেন অকারণ আর মোমোর মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়। অকারণের হাতের উপরে মোমো হালকা করে হাত দেয়, অকারণ সাথে সাথে হাত সরাই ফেলে আর সরি বলে, কিন্তু মোমোরে আবারও হাত রাখতে বলে। এরপর আস্তে আস্তে করে হাত ধরে হাতের উপরে হাত দেয়। আই মিন যে রোমান্টিক লাইফ তুমি জীবনে পাবা না, বাদ দাও এগুলা। কেন জানি আমার যে লাশ লাগতেছে ভাই, না মানে রোমান্টিক হচ্ছিল ওরা, আমার মনে হচ্ছিল যে কেউ আমার বউ নিয়ে বাইকে যাইতেছে। এর মধ্যে জিজি চিল্লা উঠে তারও আমার কথা শুনতেছে না, আমি আমার মতন করে বডি নাড়াইতে পারতেছি না। এরপরে মোমো বলে যে জিজির বাবা মায়ের জন্য গিফট নিয়ে গেলে ভালো হবে, আর ও আশা করে যে তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু জিজি এমন ভাব ধরে যে ওর বাবা মাকে নিয়ে ওর একটুও চিন্তা নাই,
কিন্তু হসপিটালে যাওয়ার পরেই জিজি কান্না করে দেয়। মোমো তারোরে বলে যে জিজি কেমন সোজা হয়ে দাঁড়ায় আছে, একটু হাত উঁচু করো, কিন্তু তারও তো জিজির বডিরে অন্যরকম ভাবে নাড়াইতেছিল। পাশেই দেখতে পারি যে নিউজ চলতেছে জ্বালামুখী ফাটাতে কোনো মানুষের মৃত্যু হয় নাই আর জঙ্গলের আগুনও নিভাই ফেলা হয়েছে। এছাড়া কিতো ফ্যামিলির যারা সদস্য আছে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র নাকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পারি নাকি ওই জঙ্গলের মধ্যে পলায় আছে। এরপরে ও সেইখান থেকে আরো জঙ্গলের ভিতরে চলে আসে আর রাগে বলে যে আমি 200 বছর লাগাই দিছি ওরে বড় করতে। নাকি অনেক রাগ হয়ে যায় আর একটা গাছ উঠায় ফেলে। এরপরে নাকি রাগে নিজের শরীর থেকে খোলস খুলে ফেলতে শুরু করে আর আমরা দেখতে পারি এই 200 বছর ধরে নাকি একটা মানুষের রূপ ধরেছিল, আসলে নাকি একটা মনস্টার। এরপর নাকি বলে যে আমি তোমাকে ছাড়বো না মোমো, তুমি মাটির নিচে থাকা সব মনস্টারকে নিজের শত্রু বানাই নিছো। পরদিন সকালে অকারণ আর মোমো একসাথে স্কুলে যাচ্ছিল। অকারণ জিজির বিষয়ে জিজ্ঞাসা করে। মোমো বলে যে হয়তোবা হায়াশি রিচুয়াল করে ওরে ঠিক করা যাবে, কিন্তু হায়াশি রিচুয়াল একটা স্পেশাল রিচুয়াল যেটা করার জন্য কেউ রাজি হইতেছে না। অকারণ বলে যে তার মানে যদি তার ওর সিল নষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে আবার ওই বেলাইসের সাথে ফাইট করতে হবে। মোমো বলে যে হয়তোবা হ্যাঁ। এরপর মোমো অকারুনকে বলে যে আচ্ছা তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ঠিক তখন এখানে মোমোর 2 বান্ধবী চলে আসে আর আমাদের মোমো কথাটা জিজ্ঞাসা করতে পারে না, তবে মোমো ওর বান্ধবীদের দেখে অনেক খুশি হয়। মিকো ফোনে দেখায় বলে যে জিজির গ্রামের পাশে একটা জ্বালামুখী ফাটছে আর সেইখানে একটা ইউএফও দেখা গেছে। মোমো এমন ভাব ধরে যে ওরা এই বিষয়ে কিছুই জানে না। যাই হোক এরা সবাই স্কুলে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পারি আয়রা যখন নিজের ক্লাসে আসে তখন আয়রার সঙ্গে কেউ কথা বলতেছিল না, কারণ এরা সবাই এখন আয়রাকে হিট করা শুরু করছে। আয়রা বুঝতে পারে ও যে মোমোর নামে মিথ্যা দুর্নাম ছড়াইছিল এটা জানার পরে কেউ আর ওরে পছন্দ করতেছে না। তখনই সেইখানে মোমো চলে আসে আর আয়রাকে ধাক্কা দিয়ে ওকে টেনে এখান থেকে নিয়ে যায়, যেটা দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে আয়রা মোমোর উপরে চিল্লাইতে শুরু করে যে তুমি ক্লাসের সবার সামনে আমাকে এইভাবে নিয়ে আসলা, তোমার আমার এমনিতেই পছন্দ হয় না, তোমার জন্যই আমার পপুলারিটি নষ্ট হয়েছে, কিন্তু অকারণ তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। মোমো বলে যে অকারণ আয়রা তোমরা কি দুইজনে আজকে রাতে আমার সাথে আমার বাসায় থাকতে পারবা, যাতে আমরা সবাই মিলে জিজির উপরে নজর রাখতে পারি। যেটাতে দুইজনই লজ্জা পায় বাট এমন ভাব ধরে যে ওরা আসলে থাকতে চায় না বাট বাধ্য হয়ে থাকতে হচ্ছে, এরকম একটা বিষয়। দেখো অকারণ মোমোর সাথে থাকতে চায় আর আয়রা থাকতে চায় অকারণের সাথে, সো এটা সবার জন্যই লাভ। কিন্তু অকারণ আর আয়রা এটা বুঝতে দেয় না, ওরা এমন একটা ভাব ধরে যে চলো ভাই কি আর করা, থাকতেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। যাওয়ার সময় মোমো আয়রাকে বলে যে তোমার তো মনে হয় এখন স্কুলে কোনো বন্ধুও নাই। আয়রা বলে যে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, অবশ্যই এটার জন্য আমি নিজেই দায়ী। অন্যদিকে তারও জিজির একটা হাত রিলিজ করে দেয়। সেইকো ওইটাতে দেখে যে টেলিসমান লেগেছিল সেটা জ্বলে যায়। এরপর সেইকো তারোকে বলে যে জিজিকে পুরোপুরি ভাবে রিলিজ করে দিতে, কারণ ওই টেলিসমান এখন আর কোনো কাজের না। তারও জিজিকে পুরোপুরি ভাবে রিলিজ করে দেয়। সেইকো আবারও জিজিকে মনে করায় দেয় যে পানি থেকে ওর সাবধান থাকতে হবে। এর মধ্যে সবাই স্কুল থেকে চলে আসে আর এদেরকে দেখে জিজি অনেক খুশি হয়। সেইকো এদের 3 জনকে একটা করে গরম পানির বোতল দেয়, যাতে জিজির কিছু হইলে এরা এটা ইউজ করতে পারে। এরপরে এরা সবাই ডিনার করার জন্য বসে, যেখানে মোমো আর আয়রা দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব হচ্ছিল। জিজি আর অকারণ তো আগে থেকেই ভালো বন্ধু হয়ে গেছে। সেইকো অকারণের কাছে একটা সসের বোতল চায়, যেটা দেওয়ার সময় কিছুটা সস টেবিলের উপরে পড়ে। সেইকো বলে যে এইটা না, পাশে রাখা আর একটা। অকারণ আবারও সেই সয়া সসের বোতলটা দিতে যায় আর এইবার কিছুটা সস জিজির হাতের উপরে পড়ে। সাথে সাথে জিজি ইভেলাইসে ট্রান্সফর্ম হয়ে যায় আর সবকিছু উড়াই ফেলে। ওইখানে বিশাল একটা ব্লাস্ট হয় আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। এখন এরা যে কিভাবে জিজিরে সামলাবে কে জানে ভাই। চলো আজকের মতন এ পর্যন্তই। সামনে তোমরা আরো কয়েকটা এনিমির প্লেলিস্ট দেখতে পারতেছো, যেগুলো চাইলে তোমরা ক্লিক করে দেখা শুরু করতে পারো। বাই বাই।